দারিদ্র্যের কারণে জয়পুরহাটে বেড়েছে দালালদের মাধ্যমে কিডনি বেচাকেনা। এই সুযোগে একটি চক্র গ্রামের দরিদ্র মানুষদের টাকার প্রলোভন দেখিয়ে কিডনি নেয়ার পর দিচ্ছেন না প্রতিশ্রুত অর্থ। এসব ঘটনায় মামলা না হয় ব্যবস্থা নিতে পারছে না পুলিশ। তবে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অবৈধ বেচাকেনা চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের। জয়পুরহাটের উদয়পুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের দরিদ্র দিনমজুর রাশেদ মিয়া দীর্ঘদিন অসুস্থ ও কর্মহীন থাকায় তার ঋণ বেড়ে দাঁড়ায় ৭ লাখ টাকা। এমন অবস্থায় রাশেদকে একটি কিডনি বিক্রির পরামর্শ দেন একাধিক মাদক মামলার আসামি নুরুন নবী। তবে প্রথমে ১০ লাখ টাকার প্রতিশ্রুতি দিলেও পরিশোধ হয় মাত্র ২ লাখ টাকা। কিডনি দেওয়ার পরে বাকি টাকা চাওয়া হলে দালাল নুরুন নবী তাকে হত্যার হুমকি দেয় বলে জানান রাশেদ। জেলার আরও অনেক দরিদ্র কিডনি দাতাও একই রকম প্রতারণার শিকার। আওয়ামী লীগ করেছিল আগে, এখন বিএনপি করে, হুমকি দেয় টাকা চাবার গেলে। এই কারণে আমি এখন চুপ মেরে থাকি। 10 বছর আগে 4 লাখ টাকা কিডনি বিক্রি করেছিলাম, পরে আমার ঋণ শোধ করেছি। এলাকাবাসী বলছে কিডনি বিক্রি অবৈধ হলেও দারিদ্র্য ও ঋণের কারণে অনেকে এটি করছেন। এ বিষয়ে আইনের প্রয়োগ না থাকা ও প্রশাসনের নিষ্ক্রিয়তায় সক্রিয় হচ্ছে দালাল চক্র। ম্যাক্সিমাম লোক এটা জানতে পারে যখন এই যে দালালগুলো টাকা ঠিক মতো দেয় না, কিছু টাকা দিয়ে তাদেরকে ম্যানেজ করে নিয়ে যাওয়ার পর কিডনি নেওয়ার পরে আর তাদের সাথে কোনো যোগাযোগ রাখে না। চক্রটা যেন আর বৃদ্ধি না হয়, যে প্রশাসন যেন হস্তক্ষেপ করে। বাস্তবতার স্বীকার করে পুলিশ বলছে, থানায় অভিযোগ দেয়া না হলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন। তবে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস কর্মকর্তার। আমাদের থানা এলাকায় এই কিডনি পাচার সংক্রান্তে কোনো অভিযোগ পাওয়া গেলে বা সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া গেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই বিষয়ে পুলিশি তৎপরতা বা তদন্ত অব্যাহত আছে। গত ১২ বছরে জয়পুরহাটের ১,৫০০-এর বেশি মানুষ দালালের মাধ্যমে কিডনি বিক্রি করেছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।